হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো এখন আমি আছি হচ্ছে তেজগাঁর মোটো ডকে। তেজগাঁ মানে ঢাকার তেজগাঁর ফিনিক্স টাওয়ারের ঠিক উল্টা দিকে। তো আজকে মোটো ডকে আইসা মানে খুব দুঃখের একটা জিনিস দেখলাম আর কি। জিনিসটা হচ্ছে একটা বাজাজ অ্যাভেঞ্জার 160 কার্বুরেটর সিঙ্গেল চ্যানেল এবিএস মোটরসাইকেলটা খুবই ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এবং মোটরসাইকেলটি দেখার পরপরই আমি সাইফ ভাইকে জিজ্ঞাসা করি, মোটরডকের যিনি ওনার সাইফ ভাই, ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই রাইডারের কি অবস্থা। উনি বললেন যে মোটরসাইকেলটি রাইডার 2 মাস নাকি হাসপাতালে ছিল এই বাইকটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। আর এই 2 মাস মোটরসাইকেলটা পড়ে ছিল থানায়। এই মোটরসাইকেলটা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিল চট্টগ্রামে। তো আসেন আগে মোটরসাইকেলটার মধ্যে কি কি প্রবলেম হয়েছে, বাইরে থেকে কতটুকু কি দেখানো যায় সেটা একটু দেখি। এই হচ্ছে মোটরসাইকেলটি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডান পাশটা, আর এবারে চলে যাচ্ছে হচ্ছে বাম পাশে। এই হচ্ছে মোটরসাইকেলটির বাম পাশ। আচ্ছা, এবারে দেখি কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। সবার আগে যদি আসি হ্যান্ডেলে, এই হচ্ছে মোটরসাইকেলটির হ্যান্ডেল, লুকিং গ্লাস। হ্যান্ডেল এই সাইডটা কিন্তু বাঁকা হয়ে গেছে, এই সাইডটা। তারপরে এই হচ্ছে পুরো হ্যান্ডেল, হ্যান্ডেল অনেকখানি বাঁকাইছে, অনেকখানি বিভিন্ন জায়গায়। তারপরে এইদিকে একটা সিঙ্গেল সুইচ লাগানো ছিল আফটার মার্কেট, এটাও ভেঙে গেছে। এদিকে চাপা ঠিক আছে, চাপা ওইটা, হ্যাঁ ওইটাও ঠিক আছে। তো তারপরে আর কি হয়েছে, হ্যান্ডেলে লিভার, এই লিভারটা ঠিক আছে, তবে এই লিভারটা কিন্তু ভেঙে গেছে, এই মাথাটা ভেঙে গেছে। তারপরে যে হ্যান্ডেলের গুটলির এই সাইডটাও কিন্তু দেখা গেছে বাঁকা হয়ে গেছে। তারপরে এবারে আসতেছি হ্যান্ডেলের এই পার্টে। এই পার্টের এই অংশটা দেখা যাচ্ছে, এই যে আমি আঙ্গুল দিয়ে রাখছি, এই অংশটা দেখা যাচ্ছে বাঁকা হয়ে গেছে। তারপরে হেডলাইটে আসি। হেডলাইটের এই যে পিছনে একটা সাইড আছে, এই অংশটা দেখা গেছে ফাইটা গেছে। এটা কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট যে ফাইটা গেছে। তারপরে আসতেছি ফুয়েল ট্যাঙ্কের এটা হচ্ছে ডান সাইড কিন্তু বড় করে একটা ট্যাপ খেয়ে গেছে। তাছাড়া বাম পাশেও ট্যাপ খেয়ে গেছে। বাম পাশটা যদি একটু দেখাই, এ হচ্ছে এটার বাম পাশটা একদম বড় করে ট্যাপ খেয়ে গেছে। তারপরে কোন দিকে, তারপর সামনের চাকার দিকে যাই। এ হচ্ছে সামনের চাকা, মাঠগার্ড একেবারে ভাইয়া চুরমার হয়ে গেছে। শুধুমাত্র ক্লাম যেটা থাকে, এই ক্লামটা আছে মেটালের, এই যে এটা হচ্ছে ক্লামটা। এটাও আসলে রাখা যাবে না, একদমই বাঁকা হয়ে গেছে। মাঠগার্ড তার পুরো সেটই লাগবে। তারপরে আসতেছি মোটরসাইকেলের ইয়েতে আসি, সামনের চাকায় রিম এত পরিমাণে বাঁকাইছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এমনিতে বাঁকা রিম সোজা করা যায়, কিন্তু এইটা যে পরিমাণে বাঁকাইছে, এটা আসলে মানে যারে সোজা করতে দেওয়া হবে সে নিজে মনে বাঁকায় যাবে আর কি। অর্থাৎ এটা পরিবর্তন করা ছাড়া কোনো উপায় নাই। মানে কয় দিকে সোজা করবে? প্রথমত রিমের এই চ্যানেলটা বাঁকা হয়েছে, অনেক বড় করে বাঁকা হয়েছে, অনেকখানি জায়গা নিয়ে বাঁকা। তার উপরে এই জিনিসগুলোও কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা দুইটা বাঁকায় নাই, মোটামুটি 6-7টা বাঁকা হয়ে গেছে। তো কয় দিক দিয়ে আসলে সোজা করবে? আসলে এইটারে ভালোভাবে রিপেয়ার করা সম্ভব না, সুতরাং রিমটা পরিবর্তন করা একদমই বাধ্যতামূলক। তারপরে আসতেছি ডিস্ক প্লেটও প্রচুর বাঁকা হয়ে গেছে, এটাও পরিবর্তন করবে। তারপরে হচ্ছে এবিএস এর যে এই চাকাটা, এটাও কিন্তু পরিবর্তন করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। ইভেন সবচাইতে আমার কাছে অবাক লাগছে এই যে ব্যারেলটা ভেঙে যাওয়াটা দেখে। আমি অনেক অ্যাক্সিডেন্টের মোটরসাইকেল দেখছি, কিন্তু ব্যারেল ভেঙে গেছে এরকম কেস আমার জীবনেরই প্রথম আমি দেখলাম। তার মানে বোঝা যায় এই মোটরসাইকেলটার উপর দিয়ে কি পরিমাণে একটা তুফান গেছে, ব্যারেলটা ভেঙে গেছে। মানে খুবই একটা কি বলবো দুঃখজনক ব্যাপার, খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেলটা। তারপরে এদিকে ক্যালিপারের উপরেও তো বড় একটা ইম্প্যাক্ট গেছে। ব্যারেল যেখানে ভেঙে গেছে এখানে তো ক্যালিপার আসলে কিছুই না, এটা খেলনার বিষয়। তো এগুলা সবই চেঞ্জ করবে। তারপরে আসতেছি হচ্ছে সাসপেনশনে। এই হচ্ছে সাসপেনশনের এই সাইড কিন্তু পুরোটা বাঁকাই গেছে, এটা আমি খুইলা ওইভাবে দেখাইতে পারতেছি না এই মুহূর্তে। এই সাইড বাঁকাইছে, তারপরে এটার এই সাইডও বাঁকাই গেছে। এদিক থেকেও যদি একটু খেয়াল করি তাইলে এখান থেকে দেখা যায় এটা কিন্তু বাঁকা হয়ে গেছে সাসপেনশন এইটা। একইভাবে এদিকে যদি যাই, এটাও কিন্তু এদিক থেকে
এই প্রান্ত পর্যন্ত খেয়াল করলে বোঝা যায় যে এই অংশটাও ভালো পরিমাণে কিন্তু বাঁকায় গেছে। খুবই বাজে একটা ইম্প্যাক্টের শিকার হয়েছে মোটরসাইকেলটা। তারপরে আরো আছে ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে যেমন এদিকে ব্রেক প্যাডেল, এই হচ্ছে পায়ের ব্রেকটা, পায়ের ব্রেক লিভার, এইটা একেবারে ঘুরা উল্টে গেছে, কি অবস্থা। তারপরে এদিকে ফুট রেস্ট পায়ের রাইডারের এই যে চ্যানেলটা, এটা পুরোটা একদম পুরো উল্টা হয়ে এদিকে ঘুরে চলে আসছে, তার মানে এগুলো আসলে সবই বাদ। তারপরে এই সাইডের যেটা পার্ট ছিল ওই পার্টটাও ভেঙে গেছে, এই মুহূর্তে নাই, ওইটা রাস্তাঘাটে পইরা বা দুর্ঘটনার পরে ওই টানা হেঁচড়ার সময় এগুলো আসলে খুইলা পইরা ভাঙে টেঙে হারাই গেছে, এখন আর নাই এগুলা, সুতরাং তারা এই পার্টটা নতুন লাগবে। তো এই হচ্ছে মোটরসাইকেলটা অবস্থা আর কি। এই যে এইদিকে গিয়ার লিভারটাও কিন্তু বাঁকায় গেছে, এই চ্যানেলটাও কিন্তু ওইভাবে একটু বাঁকার পরিমাণ আমি দেখতে পাচ্ছি। এটা এইভাবেই আসছে, এই জায়গায় জাস্ট খালি লাগানো ছিল, এখান থেকে পরে খুলে তারপরে এইভাবে রাখছে আর কি। সামনের ইন্ডিকেটর লাইটের দিকে যদি আসি, এই ইন্ডিকেটর লাইট শেষ, কোথায় পড়ছে অ্যাক্সিডেন্টের সময় সেটার কোনো খেয়াল নাই। ফগ লাইটের দিকে যদি তাকাই, ফগ লাইট নিশ্চয়ই দুইটা ছিল, এই মুহূর্তে একটা আছে, তাও সেটা একদম পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরেকটা ফগ লাইট নাই, মানে এটা অ্যাক্সিডেন্টের সময় ইম্প্যাক্টে একদম পুরো শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে আরেকটা ইন্ডিকেটর লাইট, এটা আবার ঠিক আছে দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার লক্ষণীয় যে এই ধরনের অ্যাক্সিডেন্ট গুলো হইলে, মানে এটা তো আসলে খুব বাজে রকমের ইম্প্যাক্টের শিকার হয়েছে, এই ধরনের ইম্প্যাক্টের শিকার হইলে এই সব জায়গায় যে লম্বা লম্বা স্টিক থাকে, স্টিক, এটার আমরা অনেক সময় কি বলি, এক্সেলও বলি, এই এক্সেল গুলোও কিন্তু বাঁকায় যায় ভেতর দিয়ে, ঠিক আছে, এই এক্সেল গুলো বাঁকায় যায়। যেমন আমি যদি একটু দেখাই, আঙ্গুল দিয়ে যে ধরলাম, এই জায়গায় লম্বা লম্বা স্টিক থাকে বা এক্সেল থাকে, ওই এক্সেল গুলা মানে অতিরিক্ত চাপে বাঁকায় যায়। তারপরে এদিকে ব্যাক চেসিস এর মধ্যে এই জায়গায় কিন্তু এক্সেল থাকে বড় একটা, এইখানে এই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত গেছে লম্বা একটা রড এক্সেল, এগুলোও কিন্তু বাঁকায় যায়। তো এটা খোলার পরে আসলে বোঝা যাবে এগুলার কি অবস্থা। তবে মোটরসাইকেলের সার্বিক অবস্থা দেখে আমার কাছে যা মনে হচ্ছে, এটার কোনো এক্সেলই পজিশনে নাই, সুতরাং এগুলা পরিবর্তন করা অর্থাৎ নতুন লাগানো একদমই বাধ্যতামূলক। তো ভাই যে মোটরসাইকেলই চালান না কেন খুবই সাবধানে চালানোর চেষ্টা করেন, খুবই ভয়ঙ্কর অবস্থা মোটরসাইকেলটার, খুবই ভয়ঙ্কর অবস্থা। আর এই মোটরসাইকেলটা এখন না হয় আমি একটু টুকটাক দেখাইলাম, কিন্তু পরবর্তীতে মোটরসাইকেলটা যখন খুলবে, খোলার পরে কিন্তু আরো অনেক কিছু বাইর হবে, যেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। তো খুলুক, সবকিছু খুললে দেখা যাবে, মোটরসাইকেলটা খুলুক, খোলার পরে বোঝা যাবে যে ভিতরে আরো কোনো ক্ষতি হয়েছে কি হয় নাই। তবে ক্ষতি হয়েছে এটা মোটামুটি অনুমান করা যায় খুবই স্ট্রং ভাবে, কারণ এটার বাইরে থেকে আমি ড্যামেজের যে পরিমাণগুলো দেখতেছি, এগুলা থেকে অস্বাভাবিক হওয়াটা আসলে কঠিন কিছু না। তো তো এই মোটরসাইকেলটা নিয়ে আরেকটা রিভিউ আসবে কয়েকদিন পরে, ঠিকঠাক হোক, তারপরে ওইটার মধ্যে দেখতে পারবেন আরো কি কি ক্ষতি হয়েছে, প্লাস হচ্ছে কি কি ভাবে এটা রিপেয়ার করা হয়েছে, কি কি মাল লাগছে এবং মোট খরচ কত পড়লো, সবই দেখাই ফেলবো।